বিএনপি ইসলামিক দল। কারণ কি, যেদিন উনি আসলেন এসেই আপনারা দেখেছেন যে এয়ারপোর্টে নেমে জুতোটা খুলতেছে, আমি তাকাই আছি স্ক্রিনে, কি জুতো খোলে কেন? এরপর দেখলাম মাটি স্পর্শ করলো, তখন তিনি কি বললো যে আমার মাটি, আমার দেশ, আমার প্রেম, আমার ভালোবাসা, আমি 17 বছর একে স্পর্শ করতে পারিনি, সেইটা আমি কেঁদে দিলাম। অনেকেই কেঁদে দিয়েছে। পরবর্তীতে 4 ঘন্টা জনস্রোত অতিক্রম করে যখন মঞ্চে আসলো, মানুষ তাকিয়েছিল যে ওই যে একজনে বলেছিল সংসদে দাঁড়াইয়া, এই তারেক তোর সাহস থাকলে বাংলাদেশে আয়, হয়তোবা তাকে কিছু বলবে। এই আসার 5 দিন আগে যশোরের এক জনসভায় টুপি পরা এক ভদ্রলোক, সে কেন্দ্রীয় এক নেতা একটা দলের, সে বলেছিল তারেক মুসলেখা দিয়ে গেছে, আর বাংলাদেশে আসবে না, পালাবার ই নাই, অথচ তাকে নিয়ে হয়তোবা কিছু বলবে না। অথচ তারাই কিন্তু 1971 সালে 22শে নভেম্বর গোলাম আজম সহ 37 জন পালিয়ে গিয়েছিল। এই আওয়ামী লীগের সময়ও ওদের একজন বেশ বুদ্ধিজীবী আবুল কালাম আজাদ বনানী মসজিদের খতিব ছিল, আবার কাটাবন মসজিদের খতিব, সেও কিন্তু ভারতে পালিয়ে গিয়েছে। আর বাকিরা তো লুঙ্গির তলে চলে গেছিল আওয়ামী লীগের। আমরা মনে করছিলাম তাদের হয়তো বা কিছু বলবে কি না, মঞ্চে গিয়েই প্রথমে আল্লাহকে স্মরণ করলো, এরপর বাংলাদেশকে সালাম দিল, এরপরেই উনি চলে গেলেন যে বাংলাদেশে যারা স্বাধীনতা যুদ্ধ করেছে তাদের প্রতি শ্রদ্ধা, এরপর জুলাই যোদ্ধা আহত এবং শহীদদের শ্রদ্ধা, এরপরে হাদিকে শ্রদ্ধা, এরপর আলেম ওলামাদের শ্রদ্ধা। এরপরই উনি বলল আই হ্যাভ এ প্ল্যান। এরপর বলল আমাকে যদি কামিয়াব করে আমি মদিনার সনদে বা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করে এই রাষ্ট্র পরিচালনা করতে চাই। এরপরই দুইটা হাত কেমন যেন চাগিয়ে দিল মোনাজাত আকারে, হে আল্লাহ আমাদের ঐক্য করো, আমাদেরকে পরিশ্রম করিয়ে আমাদের দেশকে উন্নয়ন করো, তুমি সহায়তা না করলে আমরা উন্নত হতে পারবো না, উন্নয়ন করতে পারবো না। তাহলে এইটাই তো আসলে ইসলামিক দল, কি বলে? আমাদের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই দলের, তিনি কি করেছিলেন? তিনি এসেই সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন করেছিলেন। এই বেগম খালেদা জিয়া আলেম ওলামাদের প্রশংসা করতেন। তাহলে তো দল বলতে আমরা ইসলাম লেখা নাই, কিন্তু আমরাই ইসলামিক কাজ করি। এই জন্য আপনাদের মাধ্যমে সকলের কাছে আবেদন, তারেক রহমানের সালাম নেবেন। তারেক রহমানের কাছে বাংলাদেশ নিরাপদ। তারেক রহমান আমাদের, যেহেতু আপনারা বলেছেন খালেদা জিয়া সকলের অভিভাবক, সকলের পছন্দ, সকলের প্রতীক, তাহলে তার অসমাপ্ত কাজ তারেক রহমানের মাধ্যমে হবে। ধন্যবাদ। এই দলটিকে প্রতিহত করা দরকার। এই দলটি কথায় কথায় ব্যস্ত যোজক দেখায়, যে জিনিস তার দেওয়ার অধিকার নাই, যে জিনিস দেওয়ার অধিকার আল্লাহ, সেই জিনিস যদি কোনো মানুষ দিতে চায়, যদি বলে, তাহলে বুঝতে হবে সব থেকে বড় প্রতারক, সব থেকে বড় ফিতনাবাজ এরা, চাকচিক্যময় প্রতারক। দাজ্জাল কথার অর্থ একটি বইয়ে পড়েছিলাম যে